ব্যবসা করাটা ইবাদত। নবী বলেছেন ব্যবসা করতে গিয়ে দোকান যখন খুলবে আল্লাহর নাম নেবে, দোকানের ঝাঁপ বন্ধ করবে আল্লাহর নাম নিয়ে বন্ধ করবে, দোকানে যতক্ষণ থাকবে খরিদ্দারকে ঠকাবে না, খরিদ্দারকে ঠকাবে না এবং তাকে সঙ্গে চিটিংবাজি করবে না, বিশ্বাসঘাতকতা করবে না। মহাজনের কাছ থেকে মাল আনছো, বয়জাফলা বদন্তের সহায়কার। ব্যবসা শব্দটার ফুল ফর্ম কি? বয়জাফলা বদন্তের সহায়কার। বয়জাফলায় ব্যবহার, কোন দোকানদারের ব্যবহার যদি খারাপ হয় তার দোকানদারি বেশি দিন চলবে না। বয় হলো বচন, কথাবার্তা, কোন দোকানদারের কথাবার্তা যদি খারাপ হয় তার দোকানদারি বেশি দিন চলবে না। দন্তের সহায়কারে সাধুতা, বিশ্বাস। মহাজনের কাছ থেকে মাল আনছো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছো সে তোমায় মালই দেবে না, ব্যবসায়ী চলবে না। ব্যবহার, বচন, সাধুতা, তিনটে গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান, তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী। এই তিন গুণে গুণান্বিত ছিলেন আল্লাহর নবী। আম্মাজান খাদিজার মালকে নিয়ে এত সুন্দর ব্যবসায় পরিচয় দিয়েছেন। আম্মাজান তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বিশ্বের সেরা ব্যবসায়ীর নাম হলো, বিজনেসম্যানের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। কি বুঝলেন? নবী নবী করে চিৎকার করেন। নবীকে কি ভালোবাসেন? খালি মুখে নবী নবী বললেই নবীর ভালোবাসা হওয়া যায় না। নবীর সুন্নতগুলোকে বাস্তবায়ন করতে হবে। নবী যে খাবারগুলো খেয়েছেন সেই খাবারগুলো তোমাকে খেতে হবে। নবী যেভাবে চলাফেরা করেছেন সেইভাবে চলাফেরা করতে হবে। নবী মানুষদের সঙ্গে কিরূপ কথাবার্তা বলেছেন সেইভাবে কথাবার্তা বলতে হবে। তবেই তুমি নবীর ভক্ত, তবেই তুমি নবীর ভক্ত। চলুন নবীর প্রিয় খাবারগুলো এবার দেখি। নবী খালি একটা আয়াতের ব্যাখ্যা চলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এই আয়াতের ব্যাখ্যা, শুধু একটা আয়াতের ব্যাখ্যা চলছে এখনো। নবীজির প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন। নবীজির প্রিয় খাবার হলো, এক নাম্বার স্বচ্ছ পানি। কি বললাম? স্বচ্ছ পানি খেতে নবী ভালোবাসতেন। দুই নাম্বার নবীর প্রিয় খাবার হলো খাঁটি দুধ। কি বললাম? খাঁটি দুধ, ওই ভেজাল মার্কা দুধ নয়, খাঁটি দুধ। তিন নাম্বার নবীর প্রিয় খাবার ছিল খাঁটি মধু। মধু, আপনি যখন দুধ খাবেন, মধু পান করবেন, তখন মনে মনে বলবেন আল্লাহর নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি। সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলেন। খেজুর, খেজুর, খেজুর ছিল নবীর প্রিয় খাবার। খেজুরের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ খেজুরের নাম হলো আজওয়া। আজওয়া খেজুর নবী খেতে ভালোবাসতেন। যাই হোক, আপনি সেই খেজুর যখন খাবেন মনে মনে বলবেন আল্লাহর নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি, সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। শুধু তাই নয়, নবীর প্রিয় খাবার ছিল পনির। পনির, পনির বলে, পনির ছিল নবীর প্রিয় খাবার। নবীর প্রিয় খাবার ছিল মাশরুম। কি বললাম? মাশরুম ছিল নবীর প্রিয় খাবার। নবীর প্রিয় খাবারের নাম হলো রায়তা। রায়তা, রায়তা বোঝেন? আরে বাবা, টক দই দিয়ে তৈরি করে, দইয়ের সঙ্গে শসা গাজর দিয়ে তৈরি খাবারটা তৈরি করা হয়। আবার ওর সঙ্গে থাকে কি জানেন? ওর সঙ্গে থাকে বেদানা থাকে, ওর সঙ্গে কাজু কিশমিশ দিয়ে তৈরি করে খাবারটা, খুব ভালো খাবার। ওই খাবারটা নবী খেতে ভালোবাসতেন। নবীর প্রিয় খাবার ছিল কিশমিশ, কাজু, আখরোট, পেস্তা বাদাম, আপনার ওই মধু মিক্স করে খেতেন, যাকে বলে মিক্স ফ্রুট। ওই ফলটা, খাবারটা নবী খেতে ভালোবাসতেন। আপনি ওই খাবারটা খাবেন। নবীর প্রিয় খাবার ছিল দুটো ফল। একটা ফলের নাম হলো বেদানা, বেদানা, ডালিম। ডালিম খেতে নবী ভালোবাসতেন। নবীর আরেকটা প্রিয় খাবার ছিল বাতিকুল আহমার। বাতিকুল আহমার মানে হচ্ছে তরমুজ। তরমুজ খেতে নবী ভালোবাসতেন। নবীজির প্রিয় খাবার ছিল সিজনের ফল। সিজনের ফল বোঝেন? আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল, এই সিজনের ফলগুলো নবী খেতে ভালোবাসতেন। অনেক দিন যখন বৃষ্টি হতো না, অনেক দিন যখন বৃষ্টি হতো না, তারপরে যখন প্রথম বৃষ্টি হতো, নবীজি ওই বৃষ্টিতে ভিজতে ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব কাজ তো আপনারা করবেন না। নবীজির প্রিয় সবজি ছিল দুটো। নবীজি দুটো সবজি খেতে ভালোবাসতেন। একটা হলো লাউ, আর একটা হলো কচি শসা। কি বললাম? কচি শসা। কচি শসা খেতে নবী ভালোবাসতেন। কেন? কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম সার্ভে, উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শসা কেন খেত? গবেষণা করত। গবেষণা করে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শসা খেত। শসা কতটা উপকারী জানেন? শসা ব্রেন ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, লিভার ঠিক রাখে, কিডনি পরিষ্কার করে, ব্লাড ঠিক রাখে। শুধু তাই নয়, পেট পরিষ্কার করে। শসা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে বের করে দেয়। ১৫০০ বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন, সেই খাবারটা মুসলমানরা স্যালাড করে খেলো, একবার নবীর স্মরণ করলো না। ঠিক না বে ঠিক?
নবীর প্রিয় খাবার ছিল দুটো মাংস গোস্ত খেতে নবী ভালোবাসতেন। এক নম্বর গোস্ত বা মাংসের নাম ছিল কি? বকরির পাঁজরের মাংস। আপনারা কি বলেন ওটাকে? বকরির পাঁজরের মাংসকে কি বলেন? কাঠির মাংস নাকি সিনার মাংস, যাই হোক, ওই বকরির পাঁজরের মাংস খেতে নবী ভালোবাসতেন। আর একটা মাংস খেতে ভালোবাসতেন, গোস্ত খেতে ভালোবাসতেন, সেটা কি? সেটা হলো মোরগের মাংস। কি বললাম? মোরগের গোস্ত খেতে নবী ভালোবাসতেন। নবীর প্রিয় খাবারগুলো বললাম। এছাড়া নবী খেতে ভালোবাসতেন রুটি খেতে ভালোবাসতেন, জবের রুটি। এখন আপনি বলবেন তাহলে আমরা তো ভাত খাই, এটা স্বাভাবিক কথা। আরবের ভৌগোলিক পরিবেশে গম বেশি হয়, চাল কম হয়। আর পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে গম কম হয়, চাল বেশি হয়। ঠিক না বেঠিক? এই জন্য সবটাই খালি আরবের সঙ্গে মেলাতে যাবেন না, ফেঁসে যাবেন। সবটাই আরবের সঙ্গে মেলাতে যাবেন না। আরবের ভৌগোলিক পরিবেশে গরু কম হয়, আরবের ভৌগোলিক পরিবেশে গরু কম হয়, উট বেশি হয়, বকরি বেশি হয়, ভেড়া বেশি হয়, দুম্বা বেশি হয়। আর ভারতের ভৌগোলিক পরিবেশে গরু বেশি হয়, ছাগল বেশি হয়, মহিষ বেশি হয়, উট কম হয়, দুম্বা পাওয়াই যায় না। ঠিক না? এজন্য বুঝতে হবে, এই বোঝাটা আমাদের মধ্যে নেই বলেই আমরা নিজেদের মধ্যে মারামারি, কামড়া কামড়ি, একে অপরের মধ্যে দ্বন্দ্ব করেই পড়ে থাকি। তাই আল্লাহ পাক বলছেন, কোরআন পরিষ্কার বলে দিয়েছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি। হে নবী, হে ইমানদার বান্দাগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং নবীর আগে বেড়ে যাও না। আল্লাহর আগে বাড়াটা কি? আল্লাহ কোরআনে বলেছেন সুদ খাওয়া হারাম। কি? সুদ খাওয়া হারাম। যারা নবীজি এর ব্যাখ্যায় বলেছেন, যারা সুদ খায় তারা তাদের মায়ের সাথে জেনা করার মতো পাপ কাজ করে। সুদ এতটাই হারাম। আরো বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে মদ খাওয়া হারাম। শুনে নিন, যারা মদ খায় তারা ফুপু এবং খালার সঙ্গে ব্যভিচার করার মতো পাপ কাজ করে। নবীজি বলেছেন, আমার কথা নয়। নবীজি আরো বলেছেন, যারা মদ খায় তাদের মুখ 40 দিন নাপাক থাকে। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন, যারা মদ খায় নবীজির জামানায় তাদেরকে 40 ঘা করে বেত মারা হতো। কত ঘা? 40 ঘা বেত মারা হতো মদ খেয়ে মাতলামি করলে। আপনারা কি ভাবছেন? শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ যখন এলো, তখন করা হলো কি, ওই 40টাকে ডবল করে 80 ঘা বেত করা হলো। এত সহজ ইসলাম। এরপরে আসছি, নবীজি বললেন, যারা মদ খেয়ে যারা মারা যায় আর পেটে যদি মদ রয়ে যায়, ওই অবস্থায় যদি ওদেরকে মাটি দিয়ে দেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই ব্যক্তির মুখের দিকে তাকাবেন না। মদ হলো হারাম। মদ এতটাই হারাম, কিন্তু মদ খাওয়াতে মানুষ ব্যস্ত। পৃথিবী ধ্বংসের লক্ষণগুলো, তার মধ্যে একটা হলো কি? নবীজি বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, আলেম হাফেজ সব বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। শুনে রেখে দিন, টাকা পয়সা যদি ব্যয় করতে হয়, সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করবেন? কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছে। আমার কথা নয়, আমার বাপের কথা নয়, কোরআনের কথা বলছি, শুনে নিন। পবিত্র কোরআনের একজন সাহাবী এসেছেন নবীর কাছে। সাহাবীটার নাম হলো আমর জামু। কি বললাম বাবা? আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রচুর টাকার মালিক ছিলেন। নবীজির দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলে দিন। তো নবীজি চুপ করে আছেন, ওনার কথা শুনে চুপ করে আছেন। আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর ওহী ছাড়া কথা বলতেন না। নবীজি চুপ করে বসে আছেন। কিছুক্ষণ পরে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাযিল হলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। পবিত্র কোরআন 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। সেখানে বলা হয়েছে কি, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, কুল, নবী তুমি বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সর্বপ্রথম অতি উত্তম খরচা হলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে টাকা পয়সা ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আপনি কার পিছনে প্রথম পয়সা ব্যয় করেন? বাস্তব কথা বলছি। গাছের প্রথম ফলটা শুনে নিন, এসব কথা শুনে নিন। গাছের প্রথম ফলটা বুড়ো বুড়ি বাম্মাকে খাওয়াবেন, নিজের জন্মদাতা বাপকে দেখেন না। কোরআনে আল্লাহর নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের। দলিল দেবো? কটা দলিল নেবেন? খালি গুনতে শুরু করুন।
এক নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। টাকা পয়সা বাম্মার পিছনে ব্যয় করবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 15 নম্বর পারা 7 নম্বর 2 নম্বর 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, 2 থেকে 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার খেদমত করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাব, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। আল্লাহ বলছে তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের খেতে দাও না, মায়ের খেতে দাও না, বাপকে ভক্তি শ্রদ্ধা করো না। পৃথিবী ধ্বংসের লক্ষণ নবীজি বলেছেন, নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। আজ বাস্তব তাই হয়ে গেছে। দেখুন, বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি কদর বেশি। ঠিক না বেঠিক? বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি কদর বেশি। বাপের পরিচয় পরিচিতি লাভ করে না, শ্বশুরের পরিচয় পরিচিতি লাভ করতে পারলে খুব নিজেকে গর্ববোধ বলে মনে করে। নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। অভাগিনী মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা কম, শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি। নিজের জন্ম মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাইয়ের প্রতি দয়া খুব বেশি, শালা বাবুর প্রতি মহব্বত খুব বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভক্তি শ্রদ্ধা কম, স্ত্রীর বোনের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান খুব, স্নেহ খুব বেশি, আদর খুব বেশি। রাগ করবেন না, নবীজি বলেছেন নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। তাই আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, নিজের জন্মদাতা বাপকে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, অভাগিনী মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। নবীজি বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাক্তুল্লাহি ফি সাক্তিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন হকের উপরে তোমাদের বাম্মা যদি তোমাদের উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন কোনো বাম্মাকে কাঁদাবেন না। যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে, তারা এখন কি করবেন? নবীজি তার দলিল দিচ্ছেন। আমি বলি নি ভাই, রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, হে নবী, আমার মা মারা গেছে, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আমার মা মারা গেছে, আমি এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করতে পারি বলুন? নবীজি বললেন, শোনো, তোমার মা মারা গেছে, তুমি করবে কি? দুটো কাজ করবে মায়ের জন্য। এক নাম্বার, মায়ের রুহে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ যেন তোমার মাকে মাফ করে দেয়। আর 2 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আরেকটা হাদিস বলি, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেছেন জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার উসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। কি বুঝলেন? বাপের কবর জিয়ারত করেন শুক্রবারে, বিবেককে প্রশ্ন করবেন বাপেরা। তাই আল্লাহ পাক কোরআনে বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লা ওয়া রাসূলিহি, আল্লাহ এবং নবীর আগে বেড়ে যাও না। নবী যেটা বলেছে সেটাকে তোমরা গ্রহণ করো, নবী যেটা থেকে দূরে সরে থাকতে বলেছে সেটা থেকে দূরে সরে থাকো। তবেই হবে নবীর ভালোবাসা, তবেই হবে নবীর ভক্ত। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের তাফসীর কল্পনা করতে পারবেন না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের তাফসীর আমরা তো বুঝি না, যাই তাই যাকে তাকে যাই তাই যেমন খুশি বলে দিতে পারলে বাঁচি। কিন্তু না বাবা, এত সহজ জিনিস নয়। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে রেখো, কবরে তোমার শুতে হবে, ওই মাঠে দেখা হবে, ওই মাঠে দেখা হবে, ন্যায় বিচার ওই মাটি হবে।
এই মাঠেই তুমি লাঠির বল পাঠির বল পাওয়ার দেখিয়ে অনেক কিছু করতে পারবে, কিন্তু ওই মাঠে কোনো খবর চলবে না, ওই মাঠে খবর চলবে না। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে এক দল যদি একটা দুর্বল প্রাণী যদি দুর্বল প্রাণীর প্রতি অত্যাচার করে, ওটাও কিয়ামতের মাঠে তার তো আদায় করে দেওয়া হবে। চোখ দুটো বন্ধ হলে বুঝতে পারবে, চলো ওই মাঠে দেখা হবে, এ মাঠে আর নয়, ওই মাঠে দেখা হবে। তাই আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং নবীর আগে বেড়ে যাবে না, আল্লাহ নবীর আগে বাড়বে না। আল্লাহ যেটা হারাম বলেছেন ওটাকে হারাম বলে মানো। মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ঘুষ ঘুষ রাসূলুল্লাহ বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দেনেওয়ালা লেনেওয়ালার প্রতি জাহান্নাম। আল্লাহ রাসূল আরো বলেছেন লানাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাশি, আল্লাহর গজব পড়বে তাদের উপরে যারা ঘুষ দেয় ঘুষ নেয়। কি বুঝলেন? আল্লাহর কোরআন আরো জানিয়ে দিয়েছে সাথে সাথে, আমার কথা নয় বাপ, আপনারা খোলাপতার মানুষ আমারে ভুল বুঝতে যাবেন না, আল্লাহর কোরআন দিয়ে বলে যাচ্ছি, এতিমের মাল যারা খেয়ে নেয়, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে কত ব্যক্তি গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়, আল্লাহর গজব পড়বে, আল্লাহ সহজে ছাড়বে না। আপনারা কি ভাবছেন কবরে শোবেন না? কবরে শুতে হবে না? এতিমের মাল যারা খেয়ে নেয় তাদের সম্পর্কে কোরআন কি বলছে শুনবেন, আয়াত দেবো, দলিল দেবো। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা ইতিমের মাল খেয়ে নেয়, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজী সাহেব। মনে রাখবেন 1 ঘন্টা ন্যায় বিচার করা কত 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 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আল্লাহর কোরআন বলছে যারা ইতিমের মাল খেয়ে নেয়, যারা ইতিমের মাল ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। আর যারা ইতিমের মালগুলো খেয়ে নেয় না, তাদেরকে ঠিক ঠিক ভাবে পালন করে, 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফের মধ্যে আল্লাহ বলে দিলেন নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আল্লাহর উপরে আর পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহর কোরআন বলছে তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন। তাই কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে গেলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। এবার আল্লাহ পাক বলছেন আল্লাহর নবীর আগে বাড়ে যেও না, তোমরা আল্লাহকে ভয় করো। এ বন্ধু, পৃথিবীর কোন ব্যক্তিকে ভয় করতে যাবেন না, পৃথিবীর কোন বস্তুকে ভয় করবেন না, একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহ পাক কোরআনে বলছেন মা ইয়াফতাকিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরা ফাতিরের 2 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন আমি আল্লাহ আমার রহমতের দরজা যদি কোন আলেমের জন্য খুলে দিই, কোন বক্তার জন্য খুলে দিই, কোন ব্যক্তির জন্য যদি আমার রহমতের দরজা খুলে দিই, পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নাই ওই রহমতের দরজা বন্ধ করে দেয়। ঠিক না বেঠিক? আর আমি আল্লাহ যদি আমার রহমতের দরজা যদি কোন ব্যক্তির জন্য বন্ধ করে দিই, পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নাই ওই দরজাটাকে খুলে দেয়। এজন্য মনে রাখবেন, তাকদীর কোরআনের আলোচনা করাম, আমার তাকদীরে লেখা আছে, আমার তাকদীরে লেখা আছে আপনাদের এখানে আজকের এইখানে বসে এই অবস্থায় আলোচনা করব। যদি আমার তাকদীরে লেখা না থাকতো আপনারা আমাকে দাওয়াতই দিতেন না, আর আশাই হতো না। ঠিক না বেঠিক? এই জন্য মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন, আরে দাওয়াত নির্ধারিত হয় আরশে আজিমে, বোকা কোথাকারে। আসছে নাকি? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ।
টাইম আছে আলহামদুলিল্লাহ। বাপেরা, আচ্ছা, হুজুর কেবলা আসবেন আর 30 মিনিটের মধ্যে হুজুর কেবলা আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন, শুনে রেখে দিন। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আল্লাহ যেটা বলেছে সেটাকে গ্রহণ করো, আল্লাহ যেটাকে নিষেধ করেছে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ অসৎ কাজে নিষেধ,